শরীরে হয়েছে এখন তুমি কি করবে বুঝতে পারছি। হ্যাঁ এখন বিয়ের কথা কইবা তাই তো, দেরি আছে বিয়ে করতে, এখন ছোট পোলা পাই না আমি। বাংলাদেশের বাইরে আছে যারা কিনা নিজের ফ্যামিলিতে সুখ পাওয়ার জন্য নিজের ফ্যামিলিকে ছেড়ে বিদেশে থাকে, নিজের ঘর ছেড়েও বিদেশে থাকে। যারা ফ্যামিলি ছাড়া থাকে, যারা নিজের ঘর সংসার ছেড়ে অনেক দূরে থাকে, তারাই অনেক কষ্টে আছে। কি ভাইয়া ডিম সিদ্ধ করার নিনজা টেকনিক? ইজি ওয়ে অনিছে না। হ্যাঁ কি গরম দেখছো। আচ্ছা, এই যে যারা প্রবাসে আছে তারা তো এই নিনজা টেকনিক গুলো মনে হয় খাটায় না? হ্যাঁ প্রবাসে, শুধু শুধু প্রবাসে না, যারাই ব্যাচেলার থাকে তাদের লাইফটা অনেক সংগ্রামী। যারা ফ্যামিলি ছাড়া থাকে, যারা নিজের ঘর সংসার ছেড়ে অনেক দূরে থাকে, তারাই অনেক কষ্টে আছে। কারণ এই যে মনে করেন এখন আম্মু কোথায় গেছে বাইরে, এখন আমার মন চাইতেছে কি একটা সিদ্ধ ডিম দিয়ে একটা স্পাইসি নুডলস খাইতে। স্পাইসি নুডলসটাও দেখে আসো। স্পাইসি নুডলসটা খেতে ইচ্ছা করতেছে, এটার ভিতরে ডিম দিব, সিদ্ধ ডিম। তা এখন আম্মু নাই কি করবো, নিজে নিজে এখন ডিম সিদ্ধ করতেছি, পানি গরম করতেছি। তো দুঃখের কথা খালাম্মা কইলো, কয় আমি বুড়ো হয়ে গেছি গা, সব শরীরে হয়েছে এখন তুমি কি করবে বুঝতে পারছি। হ্যাঁ এখন বিয়ের কথা কইবা তাই তো, দেরি আছে বিয়ে করতে, এখন ছোট পোলা পাই না আমি। তো যাই হোক, এখন এটা হচ্ছে মানে ব্যাচেলারদের। আর আমাদের ভিডিও কিন্তু মানে প্রবাসের ভাইরা অনেক বেশি দেখে। প্রবাসী ভাইরা যারা দেখে, প্রবাসী ভাইরা তো অনেক স্ট্রাগল করে লাইফে। ওনারা সারা দিন পরিশ্রম করে, মানে অক্লান্তি পরিশ্রম শেষ করে বাসায় এসে খাবারটা রেডি পায় না, বাসায় এসে নিজে রেডি করতে হয়। এটা খুবই কষ্টের। আমার কিছু ভাই ব্রাদার আছে, কিছু বন্ধু বান্ধব আছে যারা কিনা প্রবাসে আছে, বাংলাদেশের বাইরে আছে, যারা কিনা নিজের ফ্যামিলিতে সুখ পাওয়ার জন্য নিজের ফ্যামিলিকে ছেড়ে বিদেশে থাকে, নিজের ঘর ছেড়েও বিদেশে থাকে, শুধুমাত্র ফ্যামিলির মানুষদের সুখের জন্য, ওনাদের খুশির জন্য, আরামের জন্য। কিন্তু ফ্যামিলির মানুষরা না ভাবে না, অনেকে চিন্তা ভাবনা করে না যে আমার ছেলে এত টাকা পয়সা দিতেছে বিদেশে থেকে, আমি এরকম আরামাইশ জীবন জিন্দগি করতেছি, ও কেমন আছে, ও কেমন খাওয়া দাওয়া করতেছে, ফোন দিয়ে জিজ্ঞাসা করে না। অনেক ফ্যামিলি আছে, সবাই না, অনেক ফ্যামিলি আছে ফোন দিলেই বলে বাবা কবে টাকা পাঠাবি, স্যালারি কত পাইলি, প্রমোশন পাইছিস কিনা, এই মাসে কত টাকা অ্যাডভান্স পাইলি, বা এই মাসে কতটুকু বোনাস পাইলি, এইগুলা প্রশ্ন করে। সো ওই ভাইদের জন্য আমার অনেক কষ্ট হয়, আসলেই অনেক কষ্ট হয়। প্রবাসের মানুষগুলা আসলে অনেক কষ্টে থাকে, আর তারা হচ্ছে আমাদের মাঝে বিনোদন খোঁজে, আমাদের অনেক ভালোবাসে। আর প্রবাসীর ভাইদের জন্য কিছু বলবি? প্রবাসের ভাইদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা ভাই। আপনারা লিজেন্ড ভাই, আপনারা অনেক কিছু করতেছেন, আপনারা নিজেদের সংসারের হাল ধরে রাখছেন, প্লাস আমাদের দেশের হালটা ধরে রাখছেন। প্রবাসীদের টাকাই কিন্তু অনেকটা ডিপেন্ডেন্ট আমাদের বাংলাদেশ, শুধু আমাদের বাংলাদেশ না, প্রত্যেকটা দেশই বাহিরের টাকার উপর অনেক ডিপেন্ডেন্ট থাকে। সো আমরা যেমন ইউটিউবিং করে, ফেসবুকে কন্টেন্ট করে, টিকটকে করে আমরা যে ডলারটা পাই, এটাও কিন্তু একটা রেমিনেশন, এটাও একটা ভালো একটা কাজে আসে আমাদের সরকারের জন্য, আমাদের দেশের জন্য। অ্যান্ড প্রবাসে যারা আছে তারা তো বেস্ট, অলওয়েজ বেস্ট, তারা লিজেন্ড এক কথায়। তারা নিজের সংসার ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে দূর প্রবাসে চলে গেছে ঘরের মানুষকে সুখে রাখতে। সেলুট ভাই, আপনাদেরকে অনেক সেলুট। ভালোবাসা রাখবেন, দোয়া রাখবেন। যখনই বাংলাদেশে আসবেন, আসার সাথে সাথে এয়ারপোর্ট থেকে একটা সিএনজি নেবেন, বা প্রাইভেট কার থেকে প্রাইভেট কার নেবেন, অথবা যা ইচ্ছা উবার বাইক পাঠাও নিয়ে চলে আসবেন আমার প্রিন্স কাট সেলুনে। আমার সেলুনে এসে আপনারা নিজেকে সুন্দর করে ঝাঁকজমকভাবে সাজিয়ে নিয়ে যাবেন। কারণ আপনারা যারা প্রবাসে থাকেন তারা তো আপনাদের নিজের কেয়ারই করেন না, কি আছে শরীরে না আছে,
মুখ ধোন না ধোন, কি করেন না করেন, কিন্তু পরিশ্রম কিন্তু একদম অক্লান্তি পরিশ্রম করতে থাকেন ভাই। এত পরিশ্রম করে যখন একটা সময় দেশে ফিরবেন, ফ্যামিলির কাছে যাবেন, তো নিজেকে একটু স্মার্ট দেখাতে হবে, নিজেকে একটু হ্যান্ডসাম দেখাতে হবে। বিদেশে থেকে আসছেন, বুঝতে দেওয়া যাবে না এত কষ্ট করছেন। সো সবকিছু আমরা ক্লিয়ার করে দিব আমাদের প্রিন্স কার সেলুনে আসলে। আমাদের সেলুনটা কিন্তু ঢাকা যমুনা ফিউচার পার্কের সংলগ্ন বসুন্ধরা আবাসিকের মেইন রোডেই অ্যাপেক্স জুতা শোরুম অথবা চিলক্স রেস্টুরেন্টের উপর লিফটের 4 প্রিন্স কার সেলুন। আমাদের ফোন নাম্বার 01711828600। থ্যাংক ইউ। আর প্রত্যেকটা প্রবাসী হচ্ছে এক একটা যোদ্ধা, যারা আমাদের দেশের জন্য, আমাদের ফ্যামিলির জন্য, যারা অর্থের যুদ্ধ করতেছে। স্যালুট আপনাদের। গরম ইয়ে ভাইয়া, এটা কি দেখো ভাইয়া, এটা ফ্রিজে রাখতে এটা রাখছে কে? এটা ফ্রিজে রাখতে হয় না?